4:01 অলরেডি আমরা 1 মিনিট অতিবাহিত করে ফেলেছি, কেন পার্টিকুলার টাইমে এটা শুরু হবে, পার্টিকুলার টাইমে এটা শেষ হবে। এরপরে আবার আরেকজন এখানে বক্তা আসবেন, ওনার পরে আবার আরেকজন আসবেন। কিন্তু ক্লাসরুমের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ক্লাসরুম সহ ক্লাসরুমে যারা আছে এবং বাইরেও যারা আছে সবাই খুব ক্লান্ত। পরপর 4-5 দিনে এত টাইট প্রোগ্রাম, সে সকাল 4:30 থেকে শুরু করে সকাল 4:30 আসলে আমাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতো, কিন্তু সেই 4:30 কার্যক্রমে অংশগ্রহণ করতে ভক্তদের রাত 2টোর সময় জাগতে হতো। ঠিক না? তার মানে দিনে এবং রাতে সবসময় কেউ ব্যস্ত থাকতে হতো। অনেক ভক্তের একসঙ্গে উপস্থিতির কারণে যেখানে যেখানে আপনারা অবস্থান করছিলেন সেখানে স্নানের ঘর এবং বাথরুম পর্যাপ্ত ছিল না। অল্প ভক্তের জন্য ঠিক আছে, কিন্তু অনেক ভক্তের সমারোহ যেখানে সংগঠিত হয় সেখানে একটু তাড়াহুড়া, হয়তো আপনার ইচ্ছে আছে কিন্তু দেখছেন লাইন বিজি আছে, কেউ অলরেডি অকুপাই করেছে। তো যদিও সকলে আমরা ক্লান্ত, কিন্তু আমরা খুবই আশান্বিত, আশাবাদী। বিশেষ করে আপনারা যাদের আগামীকাল দীক্ষা হতে যাচ্ছে, ক্লান্ত হলেও আমি যে দীক্ষা পেতে যাচ্ছি মানব জীবনে, এটা অত্যন্ত অনেক দিন প্রতীক্ষার, অনেক জীবন প্রতীক্ষার পরে না, তো সেটা আমরা পেতে যাচ্ছি। কালকে আপনাদের অনেকেরই নূতন জন্মগ্রহণ হবে, নূতনভাবে নবজীবন লাভ হবে। সেই কথা চিন্তা করে আমরা এই 5 দিনের ক্লান্তিকে সহজে আমরা ওভারকাম করতে পারবো, মানে উত্তরণ করতে পারবো। ঠিক আছে, কোথায়? সো আমরা একটা গান করতে যাচ্ছি, কৃষ্ণ নাম ধরে কত বল। আমাদের এটা সংকীর্তন মুভমেন্ট। সমস্ত ভক্তদের যারা ছেলে প্রভু সকলের কমসে কম করতাল এবং মৃদঙ্গ বাজানো শিখতে হবে, এমনকি মাতাজিদেরও। হ্যাঁ, ইউ প্লে? ওকে, শিওর, কাম। ও মোস্ট ওয়েলকাম, আসো। তো আমি এই ভজনের কয়েকটা লাইন প্রথম থেকে কীর্তন করব আমাদের গুরু মহারাজের সুরে। গুরু মহারাজ মানে শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ এই ভজন অনেকবার পরিবেশন করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন না? কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে বিষয় বাসনা নালে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি রবি তপ্ত বিষয় বাসনা নালে চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি শ্যাম।
কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় শোধায় কর্ণরন্ধ্র আরেকটু জোরে আরেকটু উঁচু স্বরে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশায় শোধায় কৃষ্ণ নাম ধরে কতবার কৃষ্ণ নাম ধরে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে শব্দ রূপে নাচে অনুক্ষণ শব্দ রূপে নাচে কণ্ঠে সরম অঙ্গ কাপে থর থর স্থির হইতে না পারে চর কণ্ঠে মর হইতে না পারে কৃষ্ণ নাম ধরে কতবার কৃষ্ণ নাম ধরে কৃষ্ণ নাম ধরে কতবার কৃষ্ণ নাম ধরে কৃষ্ণ নাম ধরে কতবার কৃষ্ণ নাম ধরে হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে অত্যন্ত সুন্দরভাবে এই গান পরিবেশন করেছেন, সেজন্য। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपथान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नामयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने
नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা এখন আমি নির্দেশ পেয়েছি নাম অপরাধের উপর আমরা কিছুক্ষণ এখানে শ্রবণ কীর্তন করব। আর আমি সময়ের দিকে খেয়াল রাখবো যাতে করে শেষের দিকে আমরা সবাই উঠে দাঁড়িয়ে একটু নৃত্য কীর্তন করতে পারি। ঠিক আছে? এইমাত্র সকলে প্রসাদ পেয়ে এসছেন তো এখন যদি সবাই নাচেন তো একটু অসুবিধা হতে পারে। তো শেষের দিকে আমরা এটা করব। তো এটাকে বলা হয় নাম অপরাধ। হ্যাঁ, আপনারা যারা কালকে দীক্ষা পাবেন এই দীক্ষাটার নামটা কি জানেন? এই দীক্ষার নাম হচ্ছে হরিনাম দীক্ষা। তার মানে এই দীক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে আনুষ্ঠানিকভাবে ভগবানের একজন শুদ্ধ ভক্ত ভগবানের একজন প্রতিনিধির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই নাম গ্রহণ করার বা নাম সেবা করার নির্দেশ আমি পাব। কালকে থেকে হরিনাম করার অধিকার মানে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন কালকে আপনারা। বোঝা গেল? যেমন আমাদের কলেজগুলিতে স্কুলে আমরা দেখি ছাত্ররা পড়াশোনা করে খেলাধুলা করে সেখানে পরীক্ষা হয় সেখানে তারা বসে কিন্তু তাছাড়াও কলেজে আরো অনেক ধরনের লোক সেখানে ঘোরাফেরা করে কিন্তু সবাই কিন্তু কলেজের ছাত্র না। কারা ছাত্র? যারা ওই কলেজে রেজিস্ট্রেশন করেছে, তাদের নাম আছে, ঠিকানা আছে, কোন ক্লাসে পড়ে ইত্যাদি সবকিছু লেখাপড়া পাকাপোক্ত। একটা ওই অফিস আছে কলেজের অফিসের মাধ্যমে ক্লারিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওর নামটা পাকাপোক্ত করে রেজিস্ট্রেশন করা হয় নাকি? কিন্তু তাছাড়া অনেকে ঘুরছে, তাদেরকে ওই কলেজের ছাত্র বলা যাবে না। ঠিক সেরকম আমাদের ইস্কনেও অনেকে আসছে অনেকে যাচ্ছে, সবাই যে কৃষ্ণ ভক্ত তা না। তাদেরকে আগে ভগবানের একজন প্রতিনিধি, যেমন কলেজের প্রিন্সিপাল তিনি হচ্ছেন গভর্নমেন্টের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি। ঠিক সেরকম কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম গভর্নমেন্ট, হায়ার অথরিটি, ওনার থেকে বড় অথরিটি কেউ নেই। ওনার প্রতিনিধি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত অর্থাৎ গুরুদেব। তো তিনি কৃষ্ণের পক্ষ থেকে কৃষ্ণের সাথে আপনাদের যাতে একটা ভালো সম্বন্ধ হয়, কৃষ্ণকে জানতে পারেন, বুঝতে পারেন, কৃষ্ণের সেবা যাতে করে পাকাপোক্তভাবে আপনি করতে পারেন, তার জন্য দীক্ষার মাধ্যমে গুরুদেব রেজিস্ট্রেশন করে দেবেন আপনাদেরকে। হরি বল। রেজিস্টার্ড ডিভোটি আপনারা এখন রেজিস্টার্ড। আমার নাম আছে, আমি দীক্ষা নিয়েছি, আমার অমুক প্রতিনিধি মানে গুরুদেব আছেন না। এটা দীক্ষাটা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা ইস্কনে আমরা দেখছি কয়েক ধরনের দীক্ষা হয়। প্রথম দীক্ষা, দ্বিতীয় দীক্ষা, তৃতীয় দীক্ষা। এমন না, প্রথম দীক্ষার নাম হচ্ছে হরিনাম দীক্ষা, দ্বিতীয় দীক্ষার নাম কি গায়ত্রী দীক্ষা, তৃতীয় দীক্ষার নাম কি সান্যায় দীক্ষা। তো প্রথমটা হচ্ছে গায়ত্রী দীক্ষা, হরিনাম দীক্ষা। এই দীক্ষাকে ইংরেজিতে বলা হয়, কি বলা হয়? ইনিশিয়েশন। কি বলে? হ্যাঁ, সবাই একটু ইংলিশ বলতে হবে না, ইন্টারন্যাশনাল সোসাইটি সবাই কিছু কিছু ইংরেজি বলবেন নাকি, কমসে কম আমাদের প্রভুপাদ দাদুকে খুশি করার জন্য। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ উজ্জয়িনী আমাদের অনেকবার বলেছেন
ভাগবতম ক্লাসে, গীতা ক্লাসে সবাইকে বলতেন, তো ইংলিশ তো খুব এটা কঠিন না, তোমরা শেখো না কেন? সবাই ইংরেজি শিখবে। ইংরেজিটা হচ্ছে আমাদের ইসকনের মানে এই জগতের ভাষা, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর আমাদের আমাদের ইসকন সোসাইটিও কি সোসাইটিটা ইন্টারন্যাশনাল না? আন্তর্জাতিক পর্যায়ে নাকি ন্যাশনাল লেভেলে নাকি ভিলেজ লেভেলে? আপনার জন্ম ভিলেজে হতে পারে, থাকতে পারেন ওখানে, কিন্তু যেহেতু আমরা এখন ইন্টারন্যাশনাল সোসাইটির মেম্বার, তো একটু ইন্টারন্যাশনাল গুণও আমাদের ভিতরে থাকতে হবে। তো পুরোপুরি যদি সবসময় অনর্গল ইংরেজিতে কথা বলতে নাও পারেন, কিন্তু কিছু কিছু তো বলতে হবে নাকি? তাতে করে বুঝতে পারে না ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নাতি নাতনি এরা। সেজন্য ইনিশিয়েশন মানে হলো দীক্ষা, আমরা বলি ইংরেজিতে, কিন্তু ওটাকে যদি আমরা ডিকশনারির শব্দ মানে অর্থটা ব্যবহার করি, ডিকশনারিতে যেটা লেখা আছে ইনিশিয়েশন, তো ইনিশিয়েশন ওখানে লেখা আছে শুরু। শুরু মানে বিগিনিং। ওটা ইনিশিয়েট একটা ভার্ব, তার থেকে ইনিশিয়েশন এই নাউনটা এসছে। তো ইনিশিয়েট মানে হচ্ছে যা শুরু হলো। কি হলো? শুরু হলো। তার মানে ইংরেজি থেকে ইনিশিয়েশন কেন বলা হলো? যে কালকে থেকে ভগবানের ভক্তি করা, ভগবানের সঙ্গে আদান প্রদান করার শুরু হলো। কে শুরুটা করে দিলেন? শ্রী গুরুদেব। বোঝা গেল কথাটা? তার মানে প্রভু এতদিন যে 6 বছর ধরে 16 মালা জপ করলাম, এগুলো বেকার? এগুলো না, এগুলো একটাও বেকার না। 5 বছর 6 বছর ধরে 4টা নিয়ম পালন করেছেন, সাধু সঙ্গ করেছেন, ধাম দর্শন করেছেন, ভাগবত গীতা শ্রবণ কীর্তন অধ্যয়ন করেছেন, 16 মালা জপ করেছেন, এই দিনটার জন্য, এই একটা দিন ভগবানের নাম দীক্ষা লাভের জন্য, যোগ্যতা হেতু নিজেকে প্রস্তুত করে তোলার জন্য এই এতদিন যা কিছু করেছেন সেইটা। এখন যদি কেউ একদম কোনোদিন জব করেনি, কালকে এসে কি বলবে আমিও দীক্ষা নেব, হবে সেটা? তখন তাকে কি বলা হবে? যাও তুমিও 5 বছর ধরে এগুলি করো। তাহলে 5 বছরের যেটা রেজাল্ট, তা কি? হরিনাম দীক্ষা লাভের যোগ্যতা লাভ করা। তো কালকে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এতদিন যেগুলো করেছেন অনানুষ্ঠানিকভাবে করেছেন, তারও ফল বৃথা যাবে না। বৃথা যদি যেত তাহলে কালকে কি করে আপনার দীক্ষা পেতেন? ওটার উপর ভিত্তি করে কালকে আপনাকে দীক্ষা দেওয়ার জন্য সাব্যস্ত করা হয়েছে, ডিসাইড করা হয়েছে। কথাটা বোঝা গেল? তাহলে কালকেটা কিরকম হবে? কালকে গুরুদেব ভগবান একজন প্রতিনিধি, কৃষ্ণের সাথে কৃষ্ণ ভক্তি করার জন্য, তার সঙ্গে ভাবের ভক্তির আদান প্রদান করার জন্য আপনার আধ্যাত্মিক জীবনটাকে সূচনা করে দেবেন, শুরু করে দেবেন। তো কালকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে ভক্তি জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের নামের সেবা করা। কারণ কলিযুগের নামই হচ্ছে যুগধর্ম। ভগবান আমাদের কাছে নাম রূপে সুলভ হয়েছেন। নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে কি? নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র, নামী মানে যার নাম তাকে নামই বলা হয়। তিনি কে? স্বয়ং কৃষ্ণ। তো কৃষ্ণ এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য একটা আছে। এই মুহূর্তে আপনি সোজা গিয়ে মন্দিরে ভগবান যেখানে বিগ্রহ রূপে আছেন সেখানে ঢুকতে পারবেন? ভগবানকে স্পর্শ করতে পারবেন? রাত 12টার সময় আপনি গিয়ে তালা খুললেন, ভগবান কোথায়, আমি পূজা করব আপনাকে, এটা হবে? কিন্তু রাত 12টার সময় উঠে ওই বিছানার ভিতরে, বাসি বিছানা হোক যাই হোক, আপনি যে কাপড় পরে ঘুমিয়েছিলেন ওই কাপড়ে উঠেই 12টার সময় হোক, 13টার সময় হোক, 14টার সময় হোক, উঠে কি আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করতে পারবেন কি না? তাহলে বোঝা গেল কথাটা? যদিও নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই, কি পার্থক্য হচ্ছে নামের সেবা আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে, পবিত্র অপবিত্র অবস্থায়, দীক্ষিত অথবা অদীক্ষিত অবস্থায় আপনি নামের সেবা করতে পারবেন, কিন্তু নামের সেবা নয়। সেজন্য আমাদের জন্য নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম যদি আপনি পেয়ে যান, নাম যদি প্রিয় হয়ে যায়, তাহলে সে নামই কেউ আপনি সহজে পেয়ে যাবেন।
যেমন যদি আমরা এখানে, আপনারা এখানে প্রায় 150 ভক্ত বসে আছেন, তাই না? এখন যদি আমি কাউকে ডাক দেই, হ্যাঁ, কাউকে যদি আমি ডাক দেই, কারোর নাম ধরে যদি আমি ডাক দেই, পিনাকি প্রভু এখানে আসো, তাহলে আপনার কে আসবে এখান থেকে? এই 150 লোকের ভিতর যার নাম সে আসবে। তাহলে সেই ব্যক্তিকে যদি আমার কাছে পেতে চাই আমি, তাহলে কি করে তাকে আনতে হবে? হ্যাঁ, নাম ধরে। ঠিক সেরকম নাম হচ্ছে কৃষ্ণের, হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা যদি কৃষ্ণকে লাভ করতে চাই, কৃষ্ণের ধামকে লাভ করতে চাই, তাহলে প্রথমে তার দৃষ্টি আকর্ষণের জন্য অথবা তাকে কাছে পাওয়ার জন্য তার নাম ধরে আমাদেরকে ডাকতে হবে। তো কলিযুগের নামটা খুব সুলভ করে দিয়েছেন সকলের জন্য, সকল পরিস্থিতিতে, যে কোনো সময় সেটা করা যেতে পারে। সেই নামের আনুষ্ঠানিক সূচনা হবে কালকে শ্রী গুরুদেবের মাধ্যমে। তা আমাদের জীবনটা শুরু হচ্ছে নাম দিয়ে। জীবনের শেষ দিন হবে নাম দিয়ে, শুরু এবং শেষ নাম দিয়ে, আর মাঝখানে অন্য কিছু না, নাম। তাহলে শুরুতে নাম, অন্তে নারায়ণ কৃষ্ণ স্মৃতি, আর মাঝখানেও নাম। তার মানে নামময় জীবন। এই ভক্তিময় জীবনের অন্য নামটা কি? নামই নাম, সব সময় নাম। তার মানে কি, যখন আমরা খেতে যাব, যখন আমরা বসবো, যখন আমরা চলবো, যখন আমরা দোকানে বসবো, যখন আমরা পড়তে বসবো, স্টুডেন্টরা পড়তে বসে, বিগিনিং শুরুতেই ভগবানের নাম দিয়ে, শেষ হবে ভগবানের নাম দিয়ে। আর সব সময় ভগবানকে স্মরণ করা, সব সময়। যেমন পথ চলছি, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে যত এটাকে আমরা কাল্টিভেট করতে পারবো আমাদের মনের মধ্যে, আমাদের বুদ্ধির মধ্যে, এই নামকে যত আমরা গেঁথে দিতে পারবো, যত এটাকে আমরা ডিপিক্ট করে দিতে পারবো, ডিপিক্ট মানে খোদিতকরণ, আমার মনের মধ্যে নামকে খোদাইকরণ বুঝেন? পাথরে আপনার নাম লেখেন না, হাতুড়ি বাটালি দিয়ে এরকম করে আপনার নাম লিখলেন। এই মনটা পাথর থেকে শক্ত, সেখানে বার ভগবানের নাম করে, ভগবানের আশীর্বাদ এবং শক্তি প্রার্থনা করে, যাচনা করে, গুরুদেবের থেকে আশীর্বাদ নিয়ে এই নামকে এতবার বলতে হবে, এতবার এটাকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আমার শক্ত মনটা এই নামের প্রভাবে নরম হয়ে যায় এবং এই নাম সেখানে লিখিত হয়ে যায়। যখন এমন হবে আপনারা এখন যদি আপনি রাস্তায় চলছেন আর পায়ের নিচে একটা কলা গাছের না একটা পাকা কলার খোসা পড়েছে, তখন আমরা হোঁচট খাই না? হ্যাঁ, যখন হোঁচটটা খাই তখন মুখ দিয়ে কি বেরোয় বলুন তো? ও রে মা রে, নালে বাবা রে। কিন্তু যখন নাম হৃদয়ে লিখিত হয়ে যাবে, সবসময় নাম যখন হবে, তখন এই হোঁচট খাওয়ার সময় কি আসবে? কৃষ্ণ। এই ভাব যদি এরকম হয়, আপনাদের আমি কিছু টিপস দেব আপনাকে নিজেকে চেক করার জন্য, যে কতটা নাম পরায়ণ আমরা হলাম, নামের সাথে কতটা আমাদের প্রীতিবিধান হয়েছে, নামের সঙ্গে কতটা আমার ভাবের আদান প্রদান হচ্ছে। যেমন মা বাবার সাথে আমাদের প্রচুর আদান প্রদান হয় না? সারা জীবনই আদান প্রদান হয়। বিশেষ করে 25 বছর পর্যন্ত তো বাচ্চারা, ছেলে মেয়েরা বড় হলেও মা বাবা ছাড়া কিছুই বোঝে না। ওই জন্য হোঁচট খাওয়ার সময় মা বাবার নামই আসে। কিন্তু এই হোঁচটই না, সামনে হোঁচট আসছে। সেই হোঁচটটা কি? সবকিছু ছেড়ে জানা তুসকো পরে একেলা, সেটা বলে মৃত্যু। সেটা জীবনের সবচেয়ে বড় হোঁচট। সেই হোঁচটের সময় যদি আমরা কৃষ্ণের নাম স্মরণ করতে পারি, ব্যাস, তাহলে কৃষ্ণ সঙ্গে সঙ্গে এসে আপনাকে ধরবেন, আপনাকে হোঁচট খেয়ে মাটিতে আর পড়তে হবে না। এইটা একটা বড় প্রজেক্ট। এই যে আমরা যারা দীক্ষিত হয়েছি এবং কালকে আপনারা হবেন, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে যা কিছু জীবনে আমি পাবো, সাধন ভজন করে যে শক্তি পাবো, গুরু বৈষ্ণবের কাছ থেকে যে আশীর্বাদ পাবো, সব শুধু নামকে খুশি করার জন্য ইউজ করতে হবে, যাতে করে নামটা আপনার ভিতরে বাইরে সবসময় হতেই থাকে। আর ওই হোঁচট খাওয়ার সময় যাতে করে ফাট করে কৃষ্ণ, ব্যাস, এটা হতে পারে। বোঝা গেল?
তাহলে নিজেকে আমরা মাঝে মাঝে চেক করতে পারি। আমি তো এখন হোঁচট খেয়েছিলাম, এই বৃষ্টির জল পড়েছে, হোঁচট খেলাম, কার নামটা এলো? কাউকে বলতে হবে না, নিজেকে চেক করতে পারেন কার নামটা এসছিল। মানে বাবার নাম, না মায়ের নাম, না শ্বশুর শাশুড়ির নাম, নাকি কৃষ্ণের নাম? যদি কৃষ্ণের নাম আসে তাহলে একটু মনে মনে হাসবেন, না তা কিছু একটা হয়েছে দীক্ষা নিয়ে, একটু নিজেকে একটু একটু খুশি হতে পারে, না কৃষ্ণের তাহলে কৃপা একটু হয়েছে, ওনার নামকে আমি যে স্মরণ করতে পারলাম। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা নিজেকে কি করতে পারি? মূল্যায়ন করতে পারি যে আমি ভক্তির দিকে কতটা এগোচ্ছি। এখন এই নামটা কিভাবে করা যায়? নামটা এর মুখ থেকে করতে পারি আমরা, হরে কৃষ্ণ যেমন আমরা করি, মানে ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারি। কিন্তু এর থেকে সুন্দর উচ্চারণ হচ্ছে যদি কেউ হৃদয় দিয়ে করতে পারে, মন দিয়ে করতে পারে। তার মানে নামটা আসবে কোত্থেকে? হৃদয় থেকে। হৃদয়ে কে আছে? আত্মা আছে, আপনি আছেন। আপনি আসল, আপনার সত্তাটা আত্মা, তিনি আছেন কোথায়? এবং তার পাশাপাশি কে আছে? ভগবানও আছেন, আছেন না? তো যেহেতু ওনারা পাশাপাশি আছেন, সেই জন্য এই কথাটা আত্মা থেকে আসবে, হরে কৃষ্ণ। এই দেখুন ভিতর থেকে না একটা ভাইব্রেশন এখানে ক্রিয়েট হচ্ছে, একটা নাম তরঙ্গ, ভাইব্রেশন মানে কি তরঙ্গ বলে, এটা এখান থেকে জেনারেট করতে হবে, হরে কৃষ্ণ বলেন। হ্যাঁ, এখন যখন এরকম করতে চাইবেন তখন আপনার কনসেন্ট্রেশন যদি চারিদিকে বিক্ষিপ্ত থাকে, আপনি এভাবে দেখছেন, ওকে কিছু বলবেন, মোবাইলে যে কি হলো, হ্যাঁ, এই অনেক রকম যদি আমাদের কনসেন্ট্রেশনটা যদি এরকম স্ক্যাটার্ড থাকে, মানে বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে আমরা হৃদয় থেকে বলতে পারবো না, ওই আওয়াজগুলো এই মুখ থেকে আসবে শুধু। তার মানে সমস্ত প্রকার কনসেন্ট্রেশনকে কাট আপ, সব দিক থেকে কেটে দিতে হবে। আর বাকি যতটুকু থাকে ওটাকে উইথড্র করতে হবে, মানে কনসিয়াস চেতনাটাকে আনতে হবে, এনে কোথায় দিতে হবে? অন্তর্মুখী, ভিতরে অন্তর্মুখী, যা আমি ভিতর থেকে বলছি কিনা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনারা দেখবেন মনি ঋষিরা ধ্যান করার সময় চোখ বন্ধ করে, তাই না? ওই চোখ বন্ধের অর্থটা হচ্ছে যে আমি আমার সমস্ত চেতনাকে বাইরের থেকে গুটিয়ে এনে, যেমন জাল এরকম টানে না, গুটিয়ে নিয়ে এসে, ঠিক সেরকম আমার চেতনাকে, আমার আসক্তি যেখানে যেখানে বিক্ষিপ্ত ভাবে রয়েছে, আমি সেগুলিকে এক জায়গায় করে ভগবানের চরণে আমি প্রজেক্ট করে দেব, আমি নিবেদন করে দেব। তো সেই জন্য ওনারা চোখ বন্ধ করেন। চোখ বন্ধ মানে আমি কিছু দেখতে চাই না, কিছু শুনতে চাই না, অন্তর্মুখী করতে চাই। আমাদের চোখ বন্ধ করেই জপ করতে হবে, আমার কোনো কথা নেই। কিন্তু যদি চোখ বন্ধ করে সহায়ক হয় তা করতে পারেন। কিন্তু চোখ বন্ধ করলে যদি ঘুম আসে তাহলে করবেন না। চোখ বন্ধ করলেই যে আমাদের চেতনা অন্তর্মুখী হবে তার কোনো কথা নেই। তবে যে কথা আমি বলছিলাম যে আমাদের কৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদান, নামের সেবা, ভগবানের সেবা, ভক্তি, আসলে এটা চোখ নাক কান দিয়ে আমরা করি বটে, কিন্তু এটা আসলে হবে হৃদয় থেকে। এই চোখ নাক হাত পাগুলি সহায়ক হিসেবে কাজ করবে। যেমন একজন রাজমিস্ত্রি অথবা কাঠমিস্ত্রি যে কাজগুলি করেন, কাজ তো মিস্ত্রি করে, কাজ কি মিস্ত্রি করে নাকি করাতটা করে? কে করে? আপনি কিছু লিখলেন, কে লেখে? আপনি লেখেন না কলমে লেখে? কে লেখে? প্রভু বলুন, সামনে যে বসে আছেন মুখটুক খুলুন, একটু 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 ট্যালেন্ট হন, পাথরের মতো থাকবেন নাকি? এই যে লিখছেন, হু ইজ রাইটিং, ইউ অর পেন? কে লিখছে? ইয়েস, আপনি হচ্ছেন আসল লেখক। কিন্তু কলম, তার মানে তাহলে আঙ্গুল দিয়ে লিখতে পারবেন না? কলমটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট মানে কি? একটা যন্ত্রপাতি। ঠিক সেরকম আমাদের হরিনাম করবেন আপনি, মানে আত্মাটা করবে। কি দিয়ে করবে? কিছু যন্ত্রপাতি। সেই যন্ত্রপাতিগুলো কি? এই যে আপনি আঙ্গুল দিয়ে মালা ধরলেন, জিহ্বাটা দিয়ে নাম উচ্চারণ করলেন, ঠোঁট গুটি নাড়ালেন, এগুলো ইনস্ট্রুমেন্ট। শুধু ইনস্ট্রুমেন্ট কোনো কাজ করতে পারে না, ইনস্ট্রুমেন্ট সহায়তা করতে পারে। ঠিক সেরকম আত্মা, আমি নিজে নাম করব কিভাবে? এই ইনস্ট্রুমেন্টের সহযোগিতার মাধ্যমে। বোঝা গেল কথা? তাহলে মেইন জিনিসটা কি? মিস্ত্রি নাকি বাটালি? মিস্ত্রি। আর হৃদয়টা, এই হৃদয়তে আমরা নাম করব। কিন্তু
এই হৃদয়টা যদি নোংরা থাকে, এই হৃদয়টা যদি পলিউটেড থাকে, কলুষিত থাকে, এই হৃদয়টা যদি দুর্বল থাকে, কোনো দুর্বল ব্যক্তি কাজ করতে পারে? কোনো থার্ড ক্লাস মানুষ, বদমাইশ নামে যারা পরিচিত, তারা কোনো ভালো সমাজের ভালো মুখ্য কাজ করতে পারে? ঠিক সেরকম আমাদের হৃদয় দিয়ে, যেহেতু সমস্ত ব্যবসা কৃষ্ণের সঙ্গে হৃদয় দিয়ে, সেজন্য হৃদয়টাকে শক্তিশালী, আত্মাটাকে শক্তিশালী, মজবুত, শুদ্ধ, নির্মল করতে হবে। তাহলে কোন কোন জিনিস আমাদের আত্মাটাকে, আমাদের সত্তাটাকে মলযুক্ত করে, নির্মলের পরিবর্তে মলযুক্ত মানে কলুষিত করে, নোংরা করে, দুর্বল করে? কোন জিনিস? অপরাধ। কি নাম? অপরাধ। অপরাধ কি এমন একটা জিনিস, এই যে আমরা কৃষ্ণ ভক্তি করি না, এটার অন্য নাম হচ্ছে কৃষ্ণ আরাধনা। কি বলে? আরাধনা। কৃষ্ণ ভক্তি, আমরা কৃষ্ণ আরাধনা। এটা কিন্তু যখন আমরা অপরাধ করব, তখন ওই আরাধনার আগে এটা অপ শব্দ, অপ শব্দ হয়ে যাবে। অপরাধ মানে আরাধনা, আরাধ। ওই আরাধনাকে সংক্ষিপ্ত একটা খণ্ড ওখানে বলা হচ্ছে অপ প্লাস রাধ। রাধ মানে আরাধনা, এটা হয়ে যাবে। যখন অপ হয়ে গেল, অপ শব্দটা মানে কি? শব্দ, অপশব্দ বলি না আমরা, বাদ, অপবাদ। তো অপ মানে এটা নেগেটিভ জিনিসকে প্রকাশ করে, অপ মানে আর নেই, আরাধনা আর, তার মানে অপরাধ হলে আমরা এই কৃষ্ণ ভক্তি আর করতে পারবো না। তাহলে বোঝা গেল, তাহলে অপরাধটা কি? ভক্তি জীবন থেকে আমাকে বিচ্যুত ঘটিয়ে দিচ্ছেন, আরাধনা থেকে আমাকে সরিয়ে দিচ্ছেন, এইটা একটা জিনিস। আর আমার হৃদয়টাকে সম্পূর্ণভাবে কলুষ করে দেবে, অপরাধী। ইংরেজিতে ওই অপশব্দটা আসে না, অফ। অফলাইন ক্লাস শোনেননি? ওই অফ বানানটা দেখবেন, ও ডবল এফ। যদি ওরকম অফ হয়, তাহলে ওটার মানে হচ্ছে না বোধক, নেতিবাচক। তো সেটা আমরা ইংরেজি বলছি না, অপরাধ মানে বাংলায়। তার মানে এই হৃদয় থেকে যদি নির্মল অন্তঃকরণ বিশিষ্ট হয়ে যদি কৃষ্ণের প্রীতিবিধানের জন্য আমরা যে হরিনাম দীক্ষা লাভ করব, সেই হরিনামে যদি ঠিকভাবে আমরা সেবা করতে চাই, এবং হরিনামের মাধ্যমেই যদি আমরা নাম করে যদি নামীকে লাভ করতে চাই, নাম করে যদি নামীর প্রেম লাভ করতে চাই, কৃষ্ণ প্রেম, তাহলে আমাদের চিত্তটাকে সর্বদা নির্মল রাখতে হবে। অর্থাৎ আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, যেন আমি আর যা কিছু করি আর না করি, অপরাধ না করি। বোঝা গেল কথাটা? অপরাধ যেন না হয়, নামের সঙ্গে সঙ্গে, ভক্তি জীবনের সঙ্গে সঙ্গে যেন অপরাধ সংগঠিত না করি, এটা খেয়াল করতে হবে। যেমন না খেয়ে গাছের নিচে বসে থাকা ভালো, কিন্তু এই নোংরাযুক্ত, ময়লাযুক্ত খাবার খাওয়া ভালো না। বোঝা গেল কথাটা? ঠিক সেরকম হয়তো আপনি শুদ্ধ নাম জপ করতে পারছেন না, ঠিক আছে, হবে কৃষ্ণের কৃপায় একদিন। হয়তো আপনি খুব শুদ্ধ ভক্ত না, ভালো ভক্ত না, এই মাত্র দীক্ষা হয়েছে, সেটিও ঠিক আছে। কিন্তু খুব ভালো কিছু করতে গিয়ে নাম অপরাধও করব, বৈষ্ণবদের নিন্দামন্দ করে বেড়াবো, তাহলে সেটা একটা ভালো জিনিস নয়। সেই দিয়ে আমাদের খেয়াল করতে হবে। এখন আপনারা নিশ্চয়ই যারা কালকে দীক্ষা পাবেন, অথবা যারা সিনিয়র ভক্ত আগে থেকে দীক্ষা লাভ করেছেন, সবাই আমরা এই নাম অপরাধ সম্বন্ধে জানি না? কটা নাম অপরাধ? প্রথম অপরাধটা কি? যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নামের সেবায় সারা জীবন উৎসর্গ করেছেন, তাদের এই জগতের আর কিছু চাওয়া পাওয়া নেই, তাদের একটাই পাওয়া কৃষ্ণ। এইভাবে যারা জীবনকে ডেডিকেট করে দিয়েছেন, তাদের ভিতর যদি কোনো একটু দোষ ত্রুটি দেখি, আর মাইকে নিয়ে হাটের ভিতর গিয়ে যদি সবার সামনে বলতে শুরু করি, জানেন আপনারা ওনাকে বৈষ্ণব বলেন, 64 মালা জপ করে, উনার ভিতর তো এইটা দেখলাম, হ্যাঁ এই শোনো এটা কানের ভিতর নিয়ে আবার কাউকে যেন তুমি বলো না, এরকম করে এটা ফিস করে বলা, তার নিন্দামন্দ করা, সেইটা হচ্ছে 1 নম্বর বৈষ্ণব অপরাধ। মনে থাকবে? নিবেদিত প্রাণ বৈষ্ণবদের নিন্দা করা। এখন আমরা তো নিন্দা করি, যখন আমরা কোনো কারো নিন্দা করি, তার মানে কি আমি তো দোষ দেখছি।
যদি দোষ দেখেন, এটা আমি আরেকটা পরীক্ষা দিচ্ছি, যদি কোনো বৈষ্ণবদের মধ্যে দোষ দেখি, তাহলে বুঝতে হবে যে ও যে দোষটা আমি দেখছি বাইরে, সেই দোষটা আমার ভিতরে আছে। যার মধ্যে দোষ আছে সে অন্যের ভিতর দোষ দেখে, গুণ থাকলেও দোষ দেখবে সে। একবারে কলকাতায় অনেক বাসগুলি চলে না, কলকাতায় এই কত দেখছি একটার পরে একটা বাস চলছে, সে বাসের ভিতর, কলকাতা বাসের ভিতরে যারা বাস চলাচল করেছেন সবাই জানেন, বাসে উঠলে একটা জিনিস সম্বন্ধে সবাই সচেতন হয়ে যায়, বলুন তো কি? হ্যাঁ, দেখেছেন? কিন্তু কলকাতার পকেট মার খুব প্রসিদ্ধ। তো একবার আমি কলকাতা মন্দির থেকে, আমি তখন অ্যালবার্ট রোড 3C অ্যালবার্ট রোড মন্দিরে থাকতাম, ওখান থেকে আমি শিয়ালদা যাব, তো বাসে উঠেছি। দেখুন আমার চোখে তো সব দেখছি জেন্টলম্যান, কিন্তু ওই বাসের ভিতরে একটা পকেট মার উঠে গেছে। আমার মতো সবাই তো জানে যে সেও একজন প্যাসেঞ্জার, সে চড়েছে ওখান থেকে মিন্টু পার্ক থেকে, আপনারা জানেন ওই মিন্টু পার্ক থেকে চলতে চলতে একটু সামনে গিয়ে 2টো স্টপেজ পারে গিয়ে আরেকটা পকেট মার উঠছে ওখানে। সেই 2টো পকেট মার মুখোমুখি হয়েছে, আমি তার পাশে দাঁড়ানো, দেখছি এক পকেট মার আরেকজন, বেটা তুই উঠে পড়ছিস নাকি এখানে এই বাসে, এটা তো আমি চড়ি। আর ও বলছে আরে তাই তো, ওই নিজেরা ইঙ্গিত ইশারা ইঙ্গিতে কথা বলছে, আমি কিন্তু দেখেও দেখছি না, শুনেও শুনছি না, আমি সব বুঝতে পারছি এই 2টো পকেট মার। তখন আমি ভাবলাম যে এই পকেট মার আমার পাশে দাঁড়িয়ে আছে, বেটা আমি চিনতে পারলাম না, কিন্তু ওই পকেট মারটা ওখান থেকে উঠেই একে চিনে ফেলেছে। বলুন তো কারণটা কি? বুঝতে পেরেছেন? যেহেতু পকেট মার করার গুণটা এর মধ্যে আছে, সেজন্য ওর ভিতর দেখে ফেলেছে, ও জেনে ফেলেছে। কিন্তু আজ সময় যারা জেন্টলম্যান, তারা ওদেরকেও কি মনে করছে? জেন্টলম্যান। বোঝা গেল কথাটা? ঠিক সেরকম আমাদের নিজেদের মধ্যে দোষ থাকলে আমরা বৈষ্ণবদের মধ্যে যার দোষ নেই তার মধ্যে দোষ দেখব, যার ভিতরে আছে সেটা কোনো কথাই নেই। যার মধ্যে দোষ আছে তার ভিতরে যদি দোষ দেখেন, সেটা একটা দোষণীয় নয়, না দেখলে ভালো। আমরা যা দেখবো, যা বলবো, তাই আমাদের লাভ হবে। যেমন আমরা কৃষ্ণকে দেখি, কৃষ্ণ নাম বলি, তাই কৃষ্ণ লাভ হবে আমাদের। আমরা যদি দোষ দেখি আর দোষ বলি, তাহলে ওইটাই লাভ হবে আমাদের। যা দেখছি যা বলছি তাই আমার ভিতরে আসবে, না থাকলেও আসবে। আর দেখছি মানে কি, আমার ভিতরে অলরেডি সেটি আছে। তা আমার মধ্যে যদি থাকে, যদি আমি কারোর মধ্যে দোষ দেখেও থাকি, আজকের এই ক্লাস থেকে আমাদের বুঝতে হবে যে ওনাকে আমি কি বলবো, ওই দোষটা তো আমার মধ্যে আছে, নাহলে আমি দেখতে পেলাম কি করে? পকেট মার ওই পকেট মারকে চিনলো কি করে? যেহেতু ওই অভ্যাসের মধ্যে আছে। বোঝা গেল কথাটা? সেই জন্য এইভাবে নিন্দা না করলে ভালো। আর ভাগবতমে কি বলেছেন? আমরা কটা নিন্দা করব, কত দোষ দেখব? এমন কোন ব্যক্তি নেই, এমন কোন জায়গা নেই, এমন কোন বস্তু নেই কলিযুগে যে যার মধ্যে 1000 প্রকার দোষ নেই, ঠিক কিনা? কত রকমের দোষ আছে, কিন্তু ওই দোষ দেখবো না আমরা, কেননা দোষ লাভ করব, আমি অনেক দোষের অধিকারী হব, এটা আমাদের জীবনের লক্ষ্য না। আমি কৃষ্ণ প্রেমের অধিকারী হব, সেটি লক্ষ্য। সেই জন্য ভাগবত আমাদেরকে কি মনে করে দিচ্ছেন? কত দোষ আছে ভক্তের মধ্যে তা দেখার দরকার নেই, সেই ভক্ত হরিনাম করছে কিনা সেটা দেখো। যদি হরিনাম করে তাহলে কি হবে? এই হরিনাম সর্বশ্রেষ্ঠ গুণ। যত রকম সাধু সুলভ গুণ আছে, যা যজ্ঞ ধ্যান তপস্যা যত পূজা অর্চন যা কিছু এই জগতে আছে না কেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ভগবানের নাম করা। তো কলিযুগে যতই দোষ থাকুক না কেন, কোনো ব্যক্তি যদি নাম করে, তাহলে সেই নাম তার সমস্ত দোষকে শুদ্ধ করে তাকে সদ্গুণ প্রদান করবে এবং ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করে সে ভগবত ধামে চলে যেতে পারবে। অতএব যে নাম করছে, অনেক দোষ আছে, সেটা বড় কথা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা সে নাম করছে, সেই ব্যক্তির কখনো দোষ দেখা উচিত না। তারপরে দ্বিতীয়টা কি? অন্যান্য দেব দেবীদের নাম ভগবানের নাম একই, এটা কি ঠিক? সেটা কখনো ভাববেন না।
না না, তোমরা ইসকনের ভক্ত তাই হরে কৃষ্ণ বলছো, আমরা তো মা কালীর ভক্ত, আমরা মা কালী কালী করি। ওই একই, সব এক, এরকম এক না, আবার আলাদাও না। হ্যাঁ, মা বলুন, অনেক দেবদেবী বলুন, সকলে ভগবানেরই সঙ্গে সম্পর্কিত আছে। তো সুতরাং তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু নাম করব ভগবানের। আরাধ্য হিসেবে গ্রহণ করব কাকে? ভগবানকে। অন্যজনকে সবাই আমরা সম্মান করব, কিন্তু ওই নাম আর এই নাম এক তা বলা যাবে না। আর ওনারা যে আলাদা কোনো ব্যক্তিত্ব তাও না, ভগবানের অধীনে সবাই। একলা ঈশ্বর কৃষ্ণ, ওনাদের যে পজিশন আছে আমাদের সেটি আছে। আমার মধ্যে ব্রহ্মত্ব আছে, শিবত্ব আছে, ইন্দ্রত্ব আছে। তাহলে কৃষ্ণ ওনাকে ওই পোস্ট দিয়েছেন, নিশ্চয় তিনি অসাধারণ। আর উনি পোস্ট পেয়ে কৃষ্ণের প্রতি তিনি কৃতজ্ঞ আছেন কিনা, কৃষ্ণের অধীনস্থ আছেন কিনা? তো কৃষ্ণ থেকে স্বতন্ত্র না, আবার তারা কৃষ্ণের সমপর্যায়ভুক্ত না। অতএব যেহেতু তারা কৃষ্ণের সমপর্যায়ভুক্ত নন, সেজন্য কৃষ্ণের নাম আর তাদের নামও সমপর্যায়ভুক্ত নয়। যখন আমাদের দীক্ষা হবে, কালকে দীক্ষা হবে, গুরুদেব কোন নাম করতে বলবেন? অনেক দেব দেবী, অনেক মুনি ঋষি, অনেক অবতারের নাম আছে, যে কোনো একটা পছন্দ মতো করো, এরকম বলছে। তিনি কি স্পেসিফিক্যালি বলছেন কি নাম? কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। 3 নম্বর জিনিসটা হচ্ছে কি, গুরুদেবকে কখনো উপেক্ষা করা উচিত নয়, অবজ্ঞা করা উচিত নয়, নেগলেক্ট করা উচিত নয়। সেটি এবার কিরকম? সেটি কিরকম? যেমন গুরু মহারাজ আছেন ওখানে, আমি এখানে বসে আছি, আরে গুরু মহারাজকে তো অনেকবার দেখেছি। তোমরা যাচ্ছ, যাও, আমি দেখেছি গুরু মহারাজ। আমার সাথে গুরু মহারাজের খুব গরম গরম সম্বন্ধ, আমাকে যেতেই হবে, কোন কথা নেই। এটা একটা উপেক্ষা, ওনার বপুকে উপেক্ষা করা, বপুর উপেক্ষা। আরেকটা উপেক্ষা কি, গুরু মহারাজ আমাকে বলেছিলেন এই সেবাটার কথা, কিন্তু গুরু মহারাজ তো এখন নেই, কে আর দেখতে আসবে? গুরু মহারাজ বলছিলেন মন দিয়ে জপ করবে। গুরু মহারাজ দেখতে আসছেন থুড়ি, আমি যদি মোবাইলটা একটু দেখি অসুবিধাটা কি? একে বাণীর অপেক্ষা বলা হয়। কি বলা হলো? তাহলে গুরুদেবকে অবজ্ঞা করার অর্থ হচ্ছে বপু এবং বাণী। তো যদি গুরুদেব থাকেন, তিনি যেখানে থাকেন, যদি সম্ভব হয় সেখানে যাওয়া উচিত। একবার প্রভুপাদ সকালবেলা কিছু শিষ্যদেরকে নিয়ে তিনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন। মর্নিং ওয়াক মানে কি? হ্যাঁ, তো ইংলিশ তো জানেন আপনারা, তা কি ইংরেজিতে বলবো? মর্নিং ওয়াক মানে সকালবেলা হাঁটতে যায় না, ওটাকে বলে। তো প্রভুপাদ যেতেন, যেখানে থাকতেন সেখানে যেতেন। তো পিছনে পিছনে কিছু ভক্ত যাচ্ছেন। তো একজন শিষ্য বলছেন, প্রভুপাদ এই বাড়িটা না আপনার শিষ্যের বাড়ি, তার নাম বলে দিয়েছে, অমুকের বাড়ি, এটা আপনার শিষ্য। তো প্রভু বলছেন, তাই নাকি? ভেরি বিউটিফুল হাউস, চলো আমরা একটু যাই। তো প্রভুপাদ গিয়েছেন, ওনার বারান্দায় উঠেছেন, আর একজন শিষ্য ভিতরে গিয়ে তাকে বলছেন, এই গুরু মহারাজ এসছেন। গুরু মহারাজ মানে প্রভুপাদ এসছেন, আসো। তো সে বলছে, বলো গুরু মহারাজকে বসতে, আমি একটু অর্চনে আসি। কিসে আছি? অর্চনে আছি। তো প্রভুপাদ কথাটা শুনে সাথে সাথে বেরিয়ে গেলেন, আর রাস্তায় চলতে চলতে বলছেন, নিওফাইট ডিভোটি। নিওফাইট ডিভোটি মানে কি? একদম কনিষ্ঠ ভক্ত। তার মানে গুরুদেব ওখানে এসেছেন, আর আমি মালায় আছি অথবা অর্চনে আছি বলে আমার কাছে এলো না। তার মানে শিক্ষা কি দেওয়া হচ্ছে? গুরুদেব যদি কাছে আসেন, যদি আমার নাগালের ভিতরে আসেন, তাহলে আমার যে কোনো কাজ, এমনকি ভগবানের অর্চন পর্যন্ত ওই মুহূর্তকে পোস্টপন্ড করে, স্টপ করে গুরুদেবের কাছে যাওয়া উচিত। বোঝা গেল? কেন? এই যে অর্চন করার সেবার অধিকার কে আমাকে দিয়েছেন? তাহলে যিনি আমাকে অধিকার দিয়েছেন, যিনি আমাকে যোগ্যতা দিলেন, যার কৃপায় আমি এগোচ্ছি, আর তিনি আসছেন, তাকে যদি বলি বসতে বলো, আমি অর্চনে আছি, এটাকে অবজ্ঞা বলে। আমি খুব দ্রুত চলবো, কেন আমার সময় শেষ। এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। আপনাদের কি খুব এই কথাগুলি শুনে খারাপ লাগছে? ভালো লাগছে? তখন মনে হচ্ছে না তাহলে, আরে কেন যে এত লেটে এলাম? এই যে আমরা যখন শুরু করেছিলাম তখন 15-20 জন ছিলেন, এখন তো প্রায় দেখছি 200। তো আপনারা কোথায় ছিলেন?
এইটা একটু অবজ্ঞার লক্ষণ আছে। এইটুকু সাবধান হবেন আপনারা যারা দীক্ষা নিচ্ছেন। আরে দীক্ষা তো পাবই, আজকে ইন্টারভিউ হয়ে গেছে, কোন রোকেগা, এটার নাম কিন্তু অবজ্ঞা। আমি এখানে ক্লাস দিচ্ছি আপনার গুরুদেবের নির্দেশে, তার মানে এখানে ক্লাসকে উপেক্ষা করা মানে, কথাটা বোঝাতে পারলাম? এই খুব সূক্ষ্ম জিনিস আছে, এগুলো ব্যাখ্যা করা এই কারণে প্রয়োজন, তাহলে আমাদের মাথাগুলো একটু মোটা মোটা, তো আমরা সোজা বুঝি, কিন্তু কিভাবে এই অবজ্ঞাগুলি হয় সেটা আমরা সহজে বুঝতে পারি না। গুরু মহারাজ যখন ক্লাস দিচ্ছে, ঠিক আছে, যারা বাইরের থেকে আসছে তারা শুনুক, এটাকে বলে গুরুর অবজ্ঞা বলে। একবার দেখুন, অনেক প্রসঙ্গ আমার মনে আসছে। একবার কলকাতায় ফুলবাগানে আমাদের গুরু মহারাজ শিশিমাদ ভক্তিচারী স্বামী গুরু মহারাজের প্রথম যিনি শিষ্য চৈতন্য দাস প্রভু, তিনি সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। এখান থেকে কে যেন তুমি কলকাতা থেকে এসছো না, ও জানে, সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো ওনার বাড়িতে গুরু মহারাজ যেতেন। ওনার বাড়ির উপরে একদম পুরো গুরু মহারাজের জন্য এইরকম বিশাল ব্যবস্থা আছে, সন্ন্যাসীদের জন্য, গুরুদেবের জন্য থাকার রুম, তারপরে ক্লাসরুম, মন্দির সব আছে, উপরে গিয়ে থাকতেন। আর ইস্কনে এমন কোন গুরু, এমন কোন সন্ন্যাসী, এমন কোন ভক্ত নেই যে ওনার বাড়িতে যাননি। কেন ওনার বাড়িতে ওনার ওই বুড়ি, উনি কে ছিলেন, চৈতন্য দাস প্রভুর মা না শাশুড়ি, খুব রান্না জানতেন, অন্নপূর্ণা দেবী। ওই রকম রান্না আমার জীবনে কোনদিন খাইনি, এত টেস্ট কেউ খায়নি। আর ওই প্রসাদ খাওয়ার জন্য যখন জিবিসি মিটিং হতো কলকাতায়, মানে মায়াপুরে, সব গুরুদেবরা সন্ন্যাসীরা ওনার বাড়িতে যেতেন ওই ঠাকুরমার হাতে রান্না খেতে। তো যাই হোক, তো গুরু মহারাজ যখন যেতেন তখন ওই ভিড় আরো, ভক্তদের সমাগম আরো বাড়তো। তো গুরু মহারাজ এরকম ক্লাস দিচ্ছেন, ক্লাসের শুরুতেই গুরু মহারাজ এরকম তাকাচ্ছেন। তো কেউ জিজ্ঞেস করেন, গুরু মহারাজ কাউকে খুঁজছেন? বলছে, হ্যাঁ খুঁজছি চৈতন্য দাসকে। উনি তো নিচে ম্যানেজমেন্টে ব্যস্ত আছেন, বলে কল হেম। গুরু মহারাজ গম্ভীর হয়েছেন, কল হেম। তো সবাই কেউ কেউ গিয়ে বলছে, চৈতন্য দাস প্রভু, গুরু মহারাজ ইজ কলিং ইউ, প্লিজ কাম। তো চৈতন্য দাস প্রভু আবার খুব, মানে গুরু মহারাজের সেবা খুব করতেন। গুরু মহারাজের নাম শুনে সবকিছু ভেঙে চুরে এসছে। চৈতন্য দাস, হোয়াট ইউ আর ডুইং? চৈতন্য দাস, তুমি কি করছিলে? আমি তোমার বাড়িতে আসছি, আই এম এর স্পিরিচুয়াল মাস্টার গিভিং ক্লাস, বাট ইউ আর নট প্রেজেন্ট ইন দিস ক্লাস, ওয়াই? আমি তোমার গুরুদেব, আমি এখানে ক্লাস দিচ্ছি, তুমি এখানে নেই, কি ম্যানেজমেন্ট করছো? তার আমার ক্লাস শ্রবণ থেকে তোমার ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ হলো? এই গুরু মহারাজ কি যেন বলে, জি কে মেরে, হ্যাঁ, ওনার মাধ্যমে উপস্থিত সবাইকে শিখালেন। তাহলে কি আমি বোঝাতে পারছি গুরুর অবজ্ঞা বলতে কি বোঝায়? যে সমস্ত কাজকে উপেক্ষা রেখে সেই কাজ হয়তো গুরুদেব ক্লাস দেওয়ার আগে অথবা ক্লাসের পরে করবে, এরকম একটা আমাদের কমিটমেন্ট থাকবে না, ক্লাসের সময় আমরা ওটা করবো। তার মানে একদিক দিয়ে গুরুর অবজ্ঞা হচ্ছে। ওই সেই জন্য ওইরকম দেখা যাচ্ছে 30 বছর পরে নাম জপ করছে, প্রভু কি যে হইলো, 30 বছর ধরে নাম করছি, কিছুই তো বুঝতে পারছি না। আপনার আবার নাম নাকি খুব মিষ্টি, নাম নাকি তো কিছুই তো বুঝতে পারছি না, আমি তো নাম টক টক তাও বুঝতে পারছি না, মিষ্টি তো দূরের কথা। ইট ইজ বিকজ অফ দ্যাট, বাট উই আর ডিসডেইনিং দ্য স্পিরিচুয়াল মাস্টার। গুরুদেবকে আমরা উপেক্ষা করছি। বোঝা গেল কথাটা? খুব সূক্ষ্ম জিনিস। এটা এমন না যে বাস 6 মাস জব করলাম, প্রভু রিকমেন্ডেশন লেটার দিল, দীক্ষা হয়ে গেল, ব্যাস খতম কাম। No, it's the initiation. It's the beginning of your spiritual life. We need to take it very seriously. খুব ঐকান্তিক ভাবে নিতে হবে। আর যারা বৈষ্ণব, যারা তত্ত্বজ্ঞবেত্তা, তত্ত্বদ্রষ্টা, তাদের সঙ্গতি মানে কি বলে হিন্দি আজ আর মানে সঙ্গ লাভ করতে হবে। তখন এই কথা জানা যাবে, বোঝা যাবে। হ্যাঁ, তখন আমরা এটার গুরুত্ব আরো বেশি বুঝতে পারবো। বোঝা গেল কথাটা? 4 নাম্বারটা কি? আমাদের বৈদিক শাস্ত্রগুলিকে অবজ্ঞা করা না, এটা অবজ্ঞা করা যাবে না। ভাগবত একটা গ্রন্থ, আর কৃষ্ণ স্বয়ং ভগবান, এক না আলাদা, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আচ্ছা, প্রভুপাদের ছোট ছোট বইগুলি আছে, যেমন একটা ছোট্ট বইয়ের নাম আছে অন দ্য ওয়ে টু কৃষ্ণ, ইংরেজিতে। বাংলায় বলে, বাংলায় কি বলে রে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের সন্ধানে। এই বইটা ছোট্ট বই, 25-30 পৃষ্ঠা হবে। সেই বইটা আর কৃষ্ণ এক না আলাদা? একই। তাহলে ভাগবতম স্বয়ং একটা বৈদিক গ্রন্থ, আর সেই গ্রন্থের আলোকে যে গ্রন্থগুলি লেখা হচ্ছে সেগুলিও কম নয়। এই কোন গ্রন্থকে যে আমরা অবজ্ঞা করি,
আরে না না, এই তো ছোট বই, এটা তো ভাগবতম না, তা না। বৈদিক শাস্ত্র এবং শাস্ত্রের অনুগামী যে শাস্ত্রগুলি রয়েছে তাদেরকে কখনো আমরা উপেক্ষা, অবজ্ঞা, নিন্দা করব না। মনে থাকবে? আচ্ছা, তারপরে 5 নম্বর এটা কি? ভগবানের নামকে কাল্পনিক মনে করা। আরে শোনো ভাই, অনেকে অনেক কথা বলে, সব লম্বা চওড়া কথা শোনো। এক নাম করলে যত পাপ হরে, এইসব কথা কি ঠিক? এসব নাম একটা কাল্পনা। আমি একজনের নাম এই মুহূর্তে বলবো না মাইকে, তিনি আমাদের বাংলার অত্যন্ত প্রথিত যশা, খুব বিদ্বান, বিশাল একটা ব্যাপার আছে। তো তার একটা বই, একবার আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমার জুনিয়র, 2 বছরের জুনিয়র ইংলিশ ডিপার্টমেন্টে, ফিজিক্স ডিপার্টমেন্টে একটা ছেলে আমাকে এসে বলছে, দাদা এই বইটাকে আমি পড়তে পারি? আমি যে এই বইটা কি লেখা আছে? বলছে এই বইটা যিনি লিখেছেন তিনি বলছেন কৃষ্ণ ওয়াজ এ হিস্ট্রিক্যাল পার্সোনালিটি। কৃষ্ণ একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন, যেমন আমাদের দেশে অনেক রাজা মহারাজা ছিলেন না, উনিও একজন ওই রকমই ছিলেন। আমি বলছি এইগুলো লেখা আছে? ইমিডিয়েটলি রিজেক্ট ইট, এখনই এই বই বন্ধ করো, এটা পড়তে হবে না। যে কৃষ্ণকে কাল্পনিক চরিত্র মনে করছে তার আর কি বই পড়বো আমরা? ঠিক সেই রকম যারা কৃষ্ণের নামকেও কাল্পনিক, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রের কি 5 নাম্বারটা কি? কাল্পনিক বলে মনে করে। এটা কাল্পনিক না, এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ এখনো আছেন। কৃষ্ণ শুধু কৃষ্ণই না, কৃষ্ণের নামও কৃষ্ণের মতন কাজ করছে। তাহলে এটা কাল্পনিক কিছু না। আমাদের প্রভুপাদ কেন কাল্পনিক জিনিসকে গ্রহণ করেছিলেন? ষড় গোস্বামীরা এত বড় পণ্ডিত ছিলেন, মিনিস্টার ছিলেন, তখনই 6-7টা ভাষা জানতেন, তারা কাল্পনিক জিনিস মানে গ্রহণ করেছিলেন। তাহলে এটা কোনো কাল্পনিক জিনিস নয়, এটা পরম্পরা ধারায় ব্রহ্মা শিব সবাই এটার মহিমা জানেন। তারপরে এটা কি আছে? অর্থবাদ আরোপ করা। এই অর্থবাদের সময় এরকম আসবে যে অনেকে অনেক কথা বলে, আসলে অত কিছু না, হ্যাঁ, অত কিছু না। যেমন যখন সময় এত দৌড়াচ্ছে, যখন বিভীষণ রাবণ থেকে তিরস্কৃত হয়ে লাথি খেয়ে যখন রামের কাছে এলেন, তা ওনার সঙ্গে ওনার কয়েকজন মানে চেলাও এসেছিলেন, মিনিস্টার, ওনার কিছু ফলোয়ার্স এসেছিলেন। তো যাওয়ার সময় বলছেন যে আমরা আপনার সঙ্গে এলাম, আপনি তো আমাদেরকে রাম নাম করে নিয়ে এলেন, মানে আপনার শক্তি বলে। ওনারা অসুর পরিবার হলেও যোগ বল জানেন, ওরা এরকম হালকা হতে পারেন, সিদ্ধি আছে না, হালকা হওয়া যায়, বড় হওয়া যায়, তো তারা ওগুলি জানতেন। তো সেইভাবে ওদেরকে হালকা করে মন্ত্র দিয়ে বিভীষণ সাথে করে নিয়ে আসছেন। তো বলছেন স্যার এখন যাওয়ার সময় আমরা কি করে যাব? যাওয়ার সময় তো আপনি এখানে ভগবানের কাছে থাকছেন, আমরা কি করে যাব? তখন বলছে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। একটা কাগজের ভিতর না পাতার ভিতরে কিছু একটা এরকম লিখে এরকম মোড়ক করে ওদের হাতে দিয়েছে, বলে এইটা ধরো আর চলে যাও, তোমরাও দেখবে জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিচ্ছু হবে না। তখন তারা যাচ্ছে, যেতে 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 মাঝখান ক্রস করে ফেলেছে, মানে অর্ধ সমুদ্রে চলে গেছে। তারপরে বলছে কি রে ভাই, পাতার ভিতর কি আছে? হ্যাঁ ধুত, ইনি বলছিলেন কিন্তু খুলবেও না, পড়বেও না, দেখবেও না, শুধু দিলাম টাইট করে ধরো, দেখো এটা মজা কি, মানে এটা চমৎকারিতা দেখো। ওরা ভালো করে ধরেছে, আর সবাই দেখছে আরে যতই ওদিকে যাচ্ছি তবু দেখছি আমাদের কোমর জল হচ্ছে না, হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাপারটা কি? ক্যা হ্যাঁ ইসকে আন্দার? खुल के देखा एक शब्द है, क्या है? राम। ऐसा बात है, इसमें वो क्या बात है, बड़े बात है। যখন এটা ভেবেছে তখনই ডুবা শুরু করছে। এখন এই কাহিনী শুনে যদি বলে আর এসব গল্প ছড়ে দাও, এসব রামায়ণ কেউ লিখেছে, কি বলেছে, তোমার ক্ষেত্রে হবে, তুমিও লিখে যাও, তো আমি মানি না। তো এগুলো সব অর্থবাদ যদি এরকম করে কেউ, না, তো এটা ঠিক না, কেউ অর্থবাদ বলে। আমি যখন ওই আবার কথা মনে পড়ছে, আমি আমার ক্লাসরুম মানে আমার প্রাইভেট রুমে ছিলাম বিশ্ববিদ্যালয়, তো একটা বই নিয়ে একটা লোক আসছে, বলে আমি একটা বই লিখেছি, আপনি তো দেখছি কৃষ্ণ ভক্ত, তিলক পড়েছেন, স্টুডেন্ট লাইফে আমার তিলক ছিল, কণ্ঠিমালা ছিল, তা আপনার কাছে একটা বই নিয়ে আসছি নামের উপরে। আমি তো বললাম ঠিকই, খুব সুন্দর, নামের উপরে কই বই নিয়ে আসছে। তা আমি এটা খুলেছি, খুলে দেখছি সেখানে বিশ্লেষণ করছে, হরে
হ মানে কি, 3 পৃষ্ঠা লিখছে। হ মানে কি তার ব্যাখ্যা দিয়েছে 3 পৃষ্ঠা। রে, হ্যাঁ, ওই একারের ব্যাখ্যা দিয়েছে, রর ব্যাখ্যা দিয়েছে। আমি তো প্রভুপাদের তখন নতুন নতুন ফিলোসফি শিখেছি না, প্রভুপাদের সব বইগুলি আমি পড়ছি। তখন প্রভুপাদ তো বলে দিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে হে কৃষ্ণ, হে বিশ্বমানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, কৃপা করে আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। ব্যাস, হরে কৃষ্ণ মহামন্ত্র মানে এই। আর হরে কৃষ্ণ ইজ দ্য বেস্ট প্রেয়ার, সবচেয়ে উন্নত স্তরের প্রার্থনা হরে কৃষ্ণ। এর বাইরে হ দিয়ে লিখছে 3 পৃষ্ঠা, এ কারে লিখছে 2.5 পৃষ্ঠা। এ আমার দরকার নেই। আমি বললাম এই নাম আর অর্থবাদ নিয়ে আপনি চলে যান এখান থেকে, বেশি সময় নষ্ট করেন না, পাঠিয়ে দিলাম। তো এইভাবে অনেকে পাণ্ডিত্য জাহির করতে চায়, অনেকে অনেক কিছু বলতে চায়, কিন্তু কৃষ্ণ ভক্ত পূর্বতন আচার্যরা যা ব্যাখ্যা দিয়েছেন তার অতিরিক্ত যদি কিছু বলে তার নাম অর্থবাদ আরোপ করা। কৃষ্ণ নাম মানে কৃষ্ণ স্বয়ং, ব্যাস খতম। এর বাইরে কোনো কিছু অর্থবাদ আরোপ করার দরকার নেই, পাণ্ডিত্য জাহির করার দরকার নেই। নাম বলে পাপাচরণ করা, এটা আরেকটা না। সেটা আবার কি? একটু পাপ টাপ করো, তারপর 2 মালা বেশি জপ করে দেব। ওই পাপ আর 2 মালা সমানে সমান, খতম। এর নামের স্ট্রেংথ, অন দ্য স্ট্রেংথ অফ হোলি নেম somebody is committing sinful activities, এটা একটা অপরাধ। নাম আছে না সর্বশ্রেষ্ঠ, ওখান থেকে 2 মালা ঝেড়ে দেব, ওই শক্তিতে এই পাপ ক্ষয় হয়ে যাবে। এরকম ভাববেন না। নাম বলে পাপ আচরণ করা। আর তারপরে এটা কি আছে? কর্মকাণ্ডী। কর্মকাণ্ডী মানে কি? ওং সহা ওং সহা, ওই যে অনেক রকমের যজ্ঞ করে, অনেক রকম পূজা করে, আছে না? আর ওই কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম জপ করে, একই, ওইগুলোর মনই মতো না, এরকম এক না। হচ্ছে কি ইংলিশে বলে রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটিস, ওটা কর্মকাণ্ডীয় বিভিন্ন পন্থা থাকে, কিন্তু কৃষ্ণ নাম কোনো কর্মকাণ্ডীয় ব্যবস্থাপনা নয়। এটা টোটালি পিওরলি 100% স্পিরিচুয়াল। এটা কৃষ্ণ স্বয়ং, এর সঙ্গে জগতের কোনো প্রক্রিয়ার কোনো পদ্ধতির কোনো তুলনা করা যাবে না। এটা সমান না, এটা ভেরি ডিস্টিংগুইশড, মানে এটা সবচেয়ে উন্নত, কারোর সঙ্গে ম্যাচ করবে না। কৃষ্ণের সমপর্যায়ে কেউ আছেন? কৃষ্ণ নিজেই ভগবদ গীতায় কি বলেছেন? কি বলেছেন? মত্ত পরতরঙ্গনাথ, क्या बताओ अर्जुन तुमसे, हमारा बराबर और हमसे ऊंचा कोई नहीं है। उसके मतलब हमारा नाम की बराबर दुनिया में किसी की नाम नहीं। তাহলে কর্মকাণ্ডে যে সমস্ত মন্ত্রতন্ত্র বলা হচ্ছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র এক হবে না, এটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং সর্বোন্নত, এটা কোনো জাগতিক কর্মকাণ্ডীয় পর্যায়ে পড়ে না। তারপর 9 নম্বরটা কি? হ্যাঁ, যাদের নামের সম্বন্ধে জ্ঞান, কি বলে, তাদেরকে নামের মাহাত্ম্য। আমি জানি না আমার অপরাধ হচ্ছে কিনা, আমি তো নামের মহিমা আপনাদেরকে শোনাচ্ছি। আপনার যদি বলেন প্রভু যতই বলেন, আমি মা কালীর নাম সব ছাড়বো না, ওই একই। নামের প্রতি না মানে আসেনি, সম্মান শ্রদ্ধা আসেনি, তাকে নামের অনেক মহিমা। তো এই ব্যাপারে আমাদের অনেক ভক্তের অনেক কনফিউশন থাকে। আমি দেশ বিদেশে যাই, অনেকে এটা প্রশ্ন করে, তার মানে প্রভু তাহলে আমরা কাউকে নাম জপ করো এটা বলতে পারবো না? তো জবাবটা হচ্ছে নাম জপ করো, সেটা বলায় কোনো, কিন্তু প্রথমেই যে নাম করতে চাচ্ছে না তাকে জোর করে টেনে এনে, জানো নাম মানে কি, নাম সম্বন্ধে শাস্ত্রে এই বলা হয়েছে, এই মহিমা বলা শুরু করে দেওয়া, এটা ঠিক না। যতক্ষণ পর্যন্ত কারো নামের প্রতি সম্মান শ্রদ্ধা না আসছে ততক্ষণ নামের মহিমা খুলে বলা তার বিশেষ তার কাছে দরকার নেই। নাম করো, এটা করতে বলতে কোনো আপত্তি নাই। সেটা মহাপ্রভু নিজেই আমাদেরকে বলে দিয়েছেন, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের মাধ্যমে বলেছেন না, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। সেটা কি আজ্ঞা আমার? যাকে দেখো তাকে কহ না, এটা না, এটা আলাদা। ওটা কি?
প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। ভিক্ষা মানে কি? এই আঁচল পেতে চাল দাও না, হাত জোড় করে বলো তিনটে জিনিস বলো। কি বলো? কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো কৃষ্ণকে বলতে বলার জন্য মহাপ্রভুই স্বয়ং বলে দিয়েছেন। কিন্তু কৃষ্ণ মহাপ্রভু এটি বলেছেন তাকে ডেকে হরিনামের মহিমা বলা শুরু করো না, কৃষ্ণ বলো, তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, এটা বলতে বলেছে। বুঝা গেল? আর লাস্টেরটা কি হচ্ছে? অনেক নাম আমরা জপ করলাম, কিন্তু তবুও তবুও একবার আমাদের ভক্তরা বলছেন, ঠাকুরমা আমরা না বৃন্দাবনে যাচ্ছি ট্যুর নিয়ে, তো তুমি চলো। বলছে আমি না একটু চিন্তিত আছি, আমি যেতে পারছি না। বলে কেন? বলে 3 দিন আগেই লঙ্কা গাছটা লাগিয়েছি, আমি যদি যাই জলটা খেয়ে দেবে। তো তোমার ট্যুরের থেকে এসে তো আমি দেখবো আমার লঙ্কা গাছ মারা গেছে। চিন্তা করে 3 দিন একটা সিডলিংস লঙ্কা গাছের চারা, সে এই চারাটা মরে যাবে, তার প্রতি এমন আসক্তি এসছে যে ট্যুর নষ্ট হয়ে যায়, যাক লঙ্কা গাছ যাতে নষ্ট না হয়। তারপরে লঙ্কা গাছ বড় হয়েছে, এখন তো বড় হয়ে গেছে, চলো এখন। আরে নতুন নতুন লঙ্কা আসছে, যদি যাই এই লঙ্কাগুলো অন্যজন খেয়ে নেবে। চিন্তা করে দেখেন, এইরকম ছোট ছোট অ্যাটাচমেন্ট কত আমাদের আছে, চিন্তা করে দেখেন। এখন আমি দীক্ষা পেলাম, 5 বছর 10 বছর নাম জপ করছি, কিন্তু আসক্তি আর যাচ্ছে না। ছোট ছোট জিনিসের প্রতি আসক্তি তা যাচ্ছে না, এটা কিন্তু ভালো জিনিস না। এইরকম মনোভাব আর অ্যাটাচমেন্ট নিয়ে যদি নাম করি তো নামের প্রতি অপরাধ হয়ে যায়। ওই জন্য ওই নাম থেকে আমরা কোনো রস পাচ্ছি না, সবকিছু মনে হচ্ছে ইটকাট পাথরের পাউডারের মতো মনে হচ্ছে। বোঝা গেল কথাটা? তো এখন এই প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। সে এত গুরুত্বপূর্ণ যে দীক্ষার অনুষ্ঠানে পর্যন্ত সকলের সামনে ভগবানকে সাক্ষী রেখে একটুবারে ওখানে যজ্ঞ হবে, অনেক বৈষ্ণবের উপস্থিতি আছে, সেই সময়ও আমাদেরকে গুরুদেব মনে করান, বলো নাম অপরাধগুলি কি কি। তার মানেটা কি? আমি এত গীতা শ্লোক মুখস্থ করলাম, তার কিছু জিজ্ঞেস করছি না, দিতাম ঝেড়ে সকলের সামনে 10খানা 15খানা শ্লোক, এগুলো নাম অপরাধ বলো। তার মানে নাম অপরাধ খুব ইম্পর্টেন্ট, সকলের মুখস্থ রাখা এবং কাজে রূপায়ণ করা একান্ত প্রয়োজন। কেন? যার হলে, যে জিনিসটা সংগঠিত হলে নাম সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, অপরাধ হয়ে যাবে, আরাধনা থেকে বঞ্চিত, ডিসকানেক্টেড হয়ে যেতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ইস্কন মন্দিরে সকালবেলা নাম অপরাধগুলোই আবৃত্তি করা হয়, রিসাইট করা হয়। তো আপনারা সবসময় এটা করতে পারেন। এখন যদি এরকম নাম অপরাধ হয়ে যায় তাহলে কি করব? এই 10টা নাম অপরাধের জন্য 10 প্রকারের বিধান রয়েছে। তো আমি প্রথম বিধানটার কথা আমি বলে দিচ্ছি, কারণ আমার টাইম শেষ। সেকেন্ড স্পিকার কে রে? এসে গেছেন? কামিং। তো আমি কন্টিনিউ করি একটু। হ্যাঁ আচ্ছা, উনি আমার নির্দেশক, ওই পিছনে দেখেছেন, চকচক ব্রহ্মচারী। হ্যাঁ, থ্যাংক ইউ প্রভু। তো প্রথম অপরাধ বৈষ্ণব অপরাধ বা গুরু এরকম যদি হয়ে যায় তাহলে আমরা কি করব? যদি কোনো অপরাধ হয়েই যায়, আননোয়িংলি, অনিচ্ছা শর্তে অজান্তে যদি অপরাধ হয়েও যায়, তাহলে কি করতে হবে? প্রথমে সেই ব্যক্তির কাছে যেতে হবে, গিয়ে প্রভু क्षमा कीजिए, ऐसा नहीं, सुखा सुखा बोली से काम नहीं होता है, क्षमा कीजिए, बताओ मत, उनकी चरण में गिर जाओ। ऐसा आचरण, এরকম আচরণ করতে হবে যে ক্ষমা ক্ষমা করুন এটা বলার দরকার নেই, এটা হাতে ওখানে পায়ে ধরে পড়তে হবে। তার মানে উনি যাতে বুঝতে পারেন, ভাষা দিয়ে নয় আচরণ দিয়ে বোঝাতে হবে যে ক্ষমা প্রার্থনা করছে। বোঝা গেল কথাটা? তার কাছে, যার কাছে অপরাধ হয়ে গেছে। তারপরে কি? এটা না গোপনে গোপনে না, যে 3 দিন ধরে ঘুরছি, প্রভুকে কখনো ফ্রি পাচ্ছি না, কেন? বলে অপরাধ হয়ে গেছে, ক্ষমা চাইবো, পাটা ধরবো, কিন্তু সকলের সামনে বসে থাকে, যাই কি করে, এটা মানজ্যতার ব্যাপার। হ্যাঁ, সেই জন্য খুঁজি মনে মনে, প্রভু একা কখন থাকে, একাই পাই না,
না, সকলের সামনে গিয়ে বলতে হবে, করতে হবে, এবং মাইক নিয়ে, শাস্ত্রে লেখা আছে মাইক নিয়ে, তার মানে উচ্চ স্বরে ঘোষণা করো যে আমি এত খতরনাক লোক ছিলাম, যে আমি এনাকে ভুল বুঝে জেনে শুনেও আমি এনাকে কি নিন্দা করেছি। এটা ঘোষণা করা। এটা তো কতগুলো স্টেজ বললাম। কি প্রথম হচ্ছে তার কাছে গিয়ে তার চরণে পড়ে ধুলটা এরকম নিয়ে মাথায় লাগানো। কেন মুখে আমরা বলেন প্রভু ক্ষমা করুন, তোর বৈষ্ণব ঠিক আছে, ডোন্ট মাইন্ড, এ তো কোনো ব্যাপারই না। উনি কিন্তু বলে দিয়েছেন, কিন্তু ওনার চরণে ধুল বলছে রুক্ষ, আমি ছাড়বো না তোমাকে। তার মানে ভগবানের বৈষ্ণবদের চরণের ধুলি খুব পাওয়ারফুল, তার নিজস্বতা আছে। নিজস্বতা বুঝেন? যেমন আপনি খাবেন কি খাবেন না, আমরা সবাই খেয়েছি, আপনি খাবেন কি, আপনার একটা নিজস্ব মতামত আছে না? এই চরণের ধুলিগুলি, বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের চরণের ধুলি, যারা যাদের জীবনকে উৎসর্গ করেছেন কৃষ্ণের সেবার জন্য, তাদের চরণের ধুলির কিন্তু প্রত্যেকটা ধুলির নিজস্বতা আছে। তারা আপনাকে ক্ষমা করবেন কিনা তাদের ব্যাপার আছে। হয়তো আপনি বলে দিলেন না না আমি তো কিছু মাইন্ড করিনি, কিন্তু তারা কিন্তু আপনাকে ছাড়বে না। সুতরাং বলতেও হবে যে আমি এত বড় অপরাধী, আমি এরকম করেছি, আমি খুব খারাপ, আমি ক্ষমা চাই। সাথে সাথে চরণে মাথা নত করে ধুল মাথায় উঠাতে হবে। তখন ধুল বুঝবে না ঠিক আছে, তাহলে আমারও কদর করছে। বোঝা গেল কথাটা? তো সবার সামনে বলতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা আফসোস করতে হবে। আফসোস বুঝেন? ইংরেজি বলে রিপেন্টেন্স। ও সো সরি, আমি এত খারাপ। যখনই যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, ওই কথা মনে পড়ছে যে আমি এই বলে দিলাম শেষ পর্যন্ত, ছি। একে বলে অনুতাপ, হিন্দিতে বলে অনুতাপ, বাংলায় বলে কি অনুতাপ বাংলায়, হিন্দিতে কি বলে? পশ্চাত্তাপ করনা হ্যায়। তাপ মানে কি? হিট। এটা এমন ভাবে হবে হৃদয়ের মধ্যে যে অপরাধটা জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। এইরকম রিপেন্টেড হওয়া একান্ত প্রয়োজন। তা না হলে অপরাধ হয়ে গেছে, ধরুন আপনার অপরাধ হয়ে গেছে, এখন মন খারাপ হয়ে গেছে, জব ঠিক মতো করতে পারছে না, রাতে ঘুম আসে না, শরীর খারাপ হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আর সবাই বলছে তুই নিশ্চয়ই কোনো অপরাধ করেছিস রে। না, আপনি ভাবছেন হ্যাঁ আমি তো দিয়েছিলাম পিনাকি বাবুকে গালি সবার সামনে, কি যে করি, কি করে যাই তার কাছে, মান সম্মানের ব্যাপার, যদি উনি আমাকে একটু ডাকতেন তো ভালো হতো। এরকম ভাবছেন। কিন্তু দেখ আমি যে বলেছি তা তো ঠিকই বলেছি, কি যে করি, এখন সবাই আমাকে বলছে যাও কি ক্ষমা চাও। শেষে সবার কথা, মন কিন্তু যাচ্ছে না, অনুতাপ আসছে না, সবার কথায় গিয়েছে, বলছে পিনাকি বাবু ক্ষমা করো, এই তোমার আমার শেষ দিন, ব্যাস আমি আর তোমার সাথে নেই। এটি ক্ষমা হলো? হ্যাঁ, আগে যদি জানতাম। এরকম না, ড্রামাটিক্যালি বলছে অবজ্ঞা। হ্যাঁ, আজ আমার আখরি দিন হ্যাঁ কি নেই, সামা চলে গেল। এরকম না, অনুতাপের সাথে যেতে হবে, অনুশোচনার সাথে যেতে হবে। বোঝা গেল কথাটা? তখন সেই বৈষ্ণব যদি খুশি, তারপরেও শেষ হয়নি কিন্তু স্টেজগুলি। তারপরে কি, আপনি ক্ষমা চাইলেন, পায়ে পড়লেন, অনুতাপও দেখালেন, সবার সামনে ঘোষণা করলেন, নিজেকে ধিক্কার দিলেন, তারপরেও কিন্তু শেষ হবে না। তারপরে কি, এই যা কিছু করলেন এটাকে আন্তরিকভাবে করলেন নাকি এক্সটার্নালি করলেন তা প্রমাণ করতে হবে। সেটা কি, যদি আন্তরিকভাবে করেন তাহলে ওই বৈষ্ণবের সেবা করতে হবে, সেবা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তখন গিয়ে ধীরে ধীরে এই অপরাধ থেকে আমরা মার্জনা লাভ করতে পারবো। বোঝা গেল কথাটা? তো এইভাবে আমাদের সাবধান থাকতে হবে। এখন এইগুলি করা কিন্তু খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, যদি কেউ আমরা নিজের স্বরূপকে জানতে পারি যে আমি খুব নগণ্য, আমি খুব ছোট, আমি দাসানুদাস হওয়ার যোগ্য নাই, তাহলে আমরা যেতে পারবো। কিন্তু আমরা যতটা না, তার থেকে নিজেকে অনেক বড় মনে করি না? কত বড় মনে করি? যত বড় আপনার শরীর, আমরা নিজেকে তাই মনে করছি, শারীরিক চেতনা নিয়ে আমরা আছি, সেজন্য মনে করি ওনার কাছে কেন যাব, আমি কি কম, এই মনোভাবটা আসে।
কিন্তু যদি আমি বুঝতে পারি আই এম ভেরি ভেরি মাইনিউট, আমি খুব ছোট্ট আছি। একবার আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বললেন, না সবসময় মেনে নেবে, মনে করবে যে তুমি খুব ছোট। একবার এই আমাদের উজ্জয়ন গুরু মহারাজের কোয়ার্টারে বলেছিলেন, এই কথাটা বলেছেন। কি বলেছেন? সবসময় মনে করবে যে তুমি খুব ছোট। এই কথাটা বলে এই আমার মতো পোজ নিচ্ছেন, মানে না না, মনে করার কিছু নেই, তুমি তো ছোটই। এমন না যে গুরু মহারাজ আমি বড় তাই ধরে নিলাম তোমাদের কথা আমি ছোট, এরকম না। তুমি অলরেডি ছোট, মনে করার কিছু নেই। উই আর ভেরি স্মল, এটা মনে করার কিছু নেই। জাস্ট ইউ নিড টু রেকগনাইজ ইট। গুরু মহারাজ ইংরেজিতে বলেছিলেন যে তুমি তুমি নিজেকে জানো, চিনতে পারো, চেনার চেষ্টা করো যে তুমি ছোট, এটা মনে করার কিছু নেই। আত্মাটা কি ছোট না বড়? নাকি বড়? না বড় আসলে, কিন্তু আমি মনে করলাম, গুরু মহারাজ বলছেন তাই আমি মনে করলাম যে আমি ছোট। আর মনে করনা কোई बात नहीं है, ऐसा ही छोटा है। কেবল उसको রেকগনাইজ মানে ওটা বুঝতে পারা যে আমি ছোট। দিব্য দৃষ্টিতে শাস্ত্রীয় আলোকে গুরুদেবের আশীর্বাদে বুঝতে পারা যে আমি খুব ছোট। যদি ছোট হয় তাহলে আমার তো আর অহংকারটা থাকা উচিত না, ভুলটাকে স্বীকার করে নেওয়া উচিত। যে তত তাড়াতাড়ি স্বীকার করবে তত ভালো। তো এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নাম অপরাধের কাছে আমি যাব না। আজ যদি কোনো কারণে কোনো সময় হয়, সারা জীবনে একবার যদি কোনো ভুল হয়, এমন না যে প্রতিদিন এরকম করবার, প্রতিদিন গিয়ে ক্ষমা চাইব, এরকম না। সব সময় সচেতন থাকতে হবে। তা যেহেতু আপনাদের কালকে হরিনাম দীক্ষা হতে যাচ্ছে, সেই জন্য শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ আমাকে বলেছেন নাম অপরাধের উপর কিছু বলুন। বোঝা গেল কথাটা? হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। কারো প্রশ্ন আছে কিছু? আপনি বলুন প্রথম। শুধু একটা বলিনি, 5-6টা স্টেজ বলেছি, এইগুলো করতে হবে। হ্যাঁ, এই প্রশ্ন আমাদের গুরু মহারাজকে করেছিলেন ভক্তরা। গুরু মহারাজ আমি তো বুঝতে পারছি না, অপরাধ হয়েছে কিন্তু কার চরণে হয়েছে এটা আমি বুঝতে পারছি না, কিভাবে হয়েছে তা আমি রেজাল্ট পাচ্ছি। তখন গুরু মহারাজ বলছেন বেশি বেশি আরো নাম করো, হরিনাম আরো বাড়িয়ে দিতে হবে, ডোজ বাড়িয়ে দিতে হবে। মেডিসিন সেম থাকবে কিন্তু ডোজ বাড়াতে হবে। বোঝা গেল? তখন ওটা থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? আমি আর 1 মিনিটের জন্য থাকবো না। শ্রী শ্রীমৎ ভক্তি সার গোবিন্দানন্দ স্বামী মহারাজ এসে গিয়েছেন, অলরেডি আমি টাইম নিয়ে ফেলেছি 16 মিনিট। হিজ অলওয়েজ ভক্তি সার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল।